হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। সবাইকে জানাই গুড মর্নিং। সবার দিন শুভ কাটুক, ভগবানের কাছে প্রে করি আমার দিনটাও শুভ কাটুক। আর যারা আমার চ্যানেলে আমার থেকে বড় তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রণাম। সবাই প্লিজ আমার প্রণাম গ্রহণ করবেন আর আমাদের দুজনকেই অনেক অনেক আশীর্বাদ দেবেন। কারণটা হচ্ছে আজকে আমার জন্মদিন। আপনারা তো কালকে রাত থেকে আমার ব্লগ দেখছেন, সবাই জানেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সকাল থেকে আমি উঠে কাজ শুরু করে দিয়েছি, যা যা রান্না হবে তার প্রিপারেশন করছিলাম। রান্না হবে বলতে বেশি কিছু করবো না, একা হাতে, তার উপরে গরম। আর নিজের বাড়িতে নিজের কি রান্না করব। তো সোনাইয়ের ইচ্ছা ছিল একটু বাসন্তী পোলাও খাওয়ার, তো বাসন্তী পোলাও হচ্ছে। আর আমার ইচ্ছা ছিল মটন খাওয়া, তো মটন হচ্ছে। আর সকাল সকাল আমি বসে গেছি গরম জল নিয়ে। তো চলুন দেখিয়ে দিই কী করছি না করছি, পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতে থাকুন। আর যারা বাম থেকে বড় প্লিজ আমার প্রণামটাকে নেবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি। এখানে নিয়ে নিয়েছি অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে গরম জল, আর এখানে আছে বাদাম। ওটা সোনাইয়ের বাদাম, সোনাই খেতে খেতে উঠে গেছে, আর এগুলো হচ্ছে আমার বাদাম। তো বাদাম আর গরম জল নিয়ে বসে পড়েছি। আর ও গেছে। তো আমি ঠাকুরের কড়াই সকালেই একদম বার করে ধুয়ে ধুয়ে রেখেছিলাম। আর কালকে যেহেতু রান্নাঘরে আশকোষ রান্না হবে, তো আমি চাইছিলাম না কালকে কিছু বানাতে, তো আমি আজকেই বানাচ্ছি। একটু সিমই বানানোর খুব ইচ্ছা হচ্ছিল, ঠাকুরকে একটু সিমই দেবো রাতের বেলা ভোগে। তো সেই কারণে যে সিমই বানিয়ে নিচ্ছি, মন চাইলো বানাতে, তো বানিয়ে নিয়ে চলুন। এখানে আমি একটুখানি ঘি দিয়ে আগে সিমইটাকে ভেজে নিয়েছিলাম, দিয়ে এখন বানাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার বউয়ের বার্থডে, তাই আমি এটা কোনো রকম একটু ডেকোরেশন করেছি। ও ঘুমোচ্ছে, চাই গিয়ে দিকে ওকে সারপ্রাইজটা দিই, দেখি ও কী করে। ওকে, তোমরা সাথে থেকো। হ্যাপি বার্থডে সোনাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো, এভাবেই সারা জীবন আমার পাশে থেকো। এগুলো একটু স্মল ডেকোরেশন করেছি কোনো রকমে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, দাঁড়াও, আর একটা জিনিসও আছে। এই নাও তোমার গিফট। দেখো পছন্দ হয়েছে নাকি, দেখো আগে। পছন্দ হয়েছে? হ্যাপি? নাও এবার কেকটা কেটে ফেলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনাই, হ্যাপি বার্থডে টু ইউ। দাও আমি তোমায় খাই দিই, আগে আমি খাই। নাও। হ্যালো, হ্যালো, আমি গেছিলাম একদমই ঘুমিয়ে, ও আমাকে ঘুম থেকে টেনে তুলেছে। যাই হোক, ব্লগটা আমি এখান থেকে তাহলে শুরু করলাম। আমি শুরু করিনি, শুরু করেছে সোনাই। আর ব্লগটা এন্ড করবো কালকে, সেটা আমিই করব। তো আমি জানতাম ও কিছু একটা করবে, কেন কি আমি যখন জেগেছিলাম আমি তখন দেখছিলাম যে এই ঘর ওই ঘর করছিল কিছু একটা, বাট আমি আর কিছু বলিনি। আমি কখন ঘুমিয়ে পড়েছি, আজকে এত ঘুম পেয়েছে, মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, অনেক কাজ ছিল আজকে সারাদিন করে, একটু বেশি ক্লান্ত হয়ে গেছি। তারপর দুপুরে আজকে একটুখানি ঘুমাইও নি, কি রেস্টও করিনি, কিছুই করিনি, কেন কি ওদেরকে আজকে 3টা থেকে পড়িয়েছে। বিকালে গেছিলাম মার্কেটে, ওই কারণে আর রেস্ট পাইনি। যাই হোক,
তো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখনকার মতন গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে, টাটা। তো দেখা হচ্ছে কালকে সকালে। আর তোমাকে এত পাকামি করতে কে বলেছে রাতের বেলা? একটু করতে হয়, কি বন্ধু, তাই তো। তো যাই হোক, অনেক গিফট হয়ে গেছে। কে কি গিফট দিল সেগুলো ভিডিওতে আমি অ্যাড করে দেবো, কারণ কি গিফটগুলো আমি যখন বাড়িতে গেছিলাম তখনই সবাই দিয়ে দিয়েছিল। আর সোনাই যে কিছু একটা কিনবে সেটা আমি জানতাম, কারণ কেউ এখনো অবধি কোন বিয়ের আগে থেকেই কখনো অবধি কোনো আমার বার্থডেতে মিস করেনি, প্রত্যেকবার কিছু না কিছু আমাকে গিফট করে। আর এবারও যে করবে সেটা আমি জানতাম, বাট কি করবে সেটা জানতাম না। আর মানে অনেক কদিন ধরে খালি নিজের ফোনটা আমাকে আর ধরতে দেয় না। আমি জানতাম যে অনলাইনে কিছু একটা শপিং করেছে, সেই কারণে আমাকে দিচ্ছে না ধরতে। ফাইনালি দেখলাম কি এনেছে, আমার খুব পছন্দেরই কিছু একটা এনেছে। আর স্টে টিউন, দেখা হচ্ছে কালকে। গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা। তো এখানে আমি মটনটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চালটা। এবার এটাকে আমি আমার যতটা দরকার ততটা নিয়ে নেব। তো এবার আমি চালটাকে নিয়ে তারপরে সব কাজগুলো করব, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি, এটা দিয়ে হবে বাসন্তী পোলাও আর হবে মটন কষা। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, কি কি রান্না করি, কিভাবে করি সবটা আপনাদের সাথে শেয়ার করবো। চালটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো আজকে সকালে ব্রেকফাস্টে আছে চাউমিন বানাবো একটু। এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর ডিম দেবো। আজকে আর আলু দেবো না, কেন কি আলুটা দিয়ে বানাতে গেলে একটু সময় লাগবে আর রান্না অনেক কিছু করতে হবে। তো বার্থডে স্পেশাল ব্রেকফাস্টে আছে আজকে চাউমিন। আজকে কোনো ডায়েটিং করব না, আজকে যা যা মন চাইবে সব কিছু খেয়ে নেব, বাট হ্যাঁ পরিমাণ বুঝে। সেটা সোনাই আমাকে বলেছে আজকে কিছু করবে না, সব যা যা রান্না হবে সব কিছু খেয়ে নেবে। মানে ঠিক আছে। আর এখানে আমি মটনটাকে সেদ্ধ করে প্রেশার কুকারটাকে বেসিনে রেখেছি ঠান্ডা হতে। আর এখানে হচ্ছে চাউমিন সেদ্ধ। তো চলুন বানিয়ে নিই, স্টে টিউন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। এবার আমি চাউমিনটাকে বানিয়ে নেব। কিছুটা টিফিন টাইমে স্কুলে যেরকম দিত মা চাউমিন সেরকম, আর কিছুটা এখনকার যুগে যেরকম হয় চাউমিন, সবটা মিলিয়ে মিশিয়ে রান্না হবে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখানে ডিমটা আর সয়াবিনটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর এখানে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজবো। তো এই যে এটা হচ্ছে চাউমিনের ফাইনাল লুক। তো চলুন সার্ভ করে দিই, কেন কি এরপর রান্না বান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। যে চাউমিন বেড়ে নিয়েছি এটা আমার, এটা সোনাইয়ের। তো চলুন সোনাইকে দিয়ে দিই। এটা হচ্ছে চাউমিনটার ফাইনাল লুক। তো চলুন দিয়ে দিই ওকে। সোনাই কেন, এবার আমিও একটু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে খুব। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে সোনাই। তো এখানে আমি মটনের জন্য আলুটাকে ভেজে নিচ্ছি, আর এখানে আমি রাইস যে বানাবো পোলাও, তার জন্য চালের জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। লাল লাল করে একটু ভেজে নেব। তো আমি এখানে মটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখানে পোলাওয়ের জন্য আমি হলুদ, গরম মশলা, লবণ সব কিছু দিয়ে ওটাকে আমি মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এটা এবার কষাতে থাকবো। তো এটা কষতে থাক মাংসটা, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এই যে আমার তো এই যে এটা হচ্ছে মটন কষার ফাইনাল লুক। হালকা একটু গ্রেভি রেখেছি, কেন কি পোলাওটা দিয়ে খেতে গেলে একটু গ্রেভি তো লাগতো। তো রান্না হয়ে গেছে, এবার আমি পোলাওটাকে বসাবো। তো চলুন করে নিই, তারপর দেখা হচ্ছে পোলাওয়ের ফাইনাল লুকে। তো পোলাওর জন্য এখানে আমি কাজু কিশমিশটা ভেজে নিয়েছি, এখন কড়াইতে ঘি গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর কিছুটা পরিমাণ লবঙ্গ। তো এই খাবারটাতে লবঙ্গর ফ্লেভারটা একটু বেশি আসে, তো সেই কারণে আমি লবঙ্গটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো চলুন রান্নাটা করে নিই, একবার ফাইনাল লুকে দেখাচ্ছি। তো চালটাকে হালকা একটু ফ্রাই করে নেবো। এবার আমি জলটা অ্যাড করে দেবো। হ্যালো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন বাজে 12:53। তো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্নাবান্না 90% হয়ে গেছে, 10% বাকি আছে বলতে। বেগুনি করব, ওটা খাওয়ার সময় ভাজবো গরম গরম, তাহলে বেশি ভালো লাগবে। আর ফোন হাতে নিয়ে আর ব্লগিং করতে পারছি না, আমার হাতগুলো খুব ব্যথা করছে। যাই হোক, বাড়ির সবাইকে খুব মিস করছি। মনি, বাবা, বাপি, মা, ঠামা, ভাই সবাইকে খুব মিস করছি।
যতই হোক সবাই বাড়ির সবাই থাকলে যে কোনো ছোট ছোট সেলিব্রেশনও অনেক বড় মনে হয়, কিছু করার নেই, এটাই হয় মেয়েদের সাথে। যাই হোক, দেখা যাক, কোনো না কোনো সময় তো ফ্যামিলির সাথে সেলিব্রেট করতে পারবোই, এখন নয় বরের সাথেই সেলিব্রেট করে নিই। যাই হোক, আমাদের লাঞ্চ করতে করতে এখনও 15-20 মিনিট বাকি, কেন কি এই সবে চান করে উঠলো, ও একটুখানি রেস্ট করবে, ও আজকে একটুখানি বাড়ির চারপাশটা একটু পরিষ্কার করছিল, বাড়িতে রয়েছে কি করবে একা একা বসে বসে, আর রান্নাঘরে কতক্ষণই বা গল্প করতাম আমার সাথে, তো সেই কারণে ওইগুলো পরিষ্কার টরিষ্কার করছিল, ও করা হয়ে গেছে, এখন একটুখানি বসেছে, তারপরে ওকে দেবো লাঞ্চ, নিজেও করবো লাঞ্চ, তারপরে একটু রেস্ট করে নিয়ে বেরোবো। আর এইখানে না এমনই একটা জায়গা, বিকেলের দিকে ফুচকা পাওয়া যায় না, সেই 7 সকালে ফুচকা পাওয়া যায়, কোথাও বিকেলে ফুচকা পাওয়া যায় না, সে কোকড়াঝাড়ি হোক শালাকাটি হোক কোথাও পাওয়া যায় না। তো সেই কারণে না একটু দুপুর করে বেরোবো, কেন কি সেই কবেই খেয়েছি, সেই বাজার করতে গেছিলাম তখন, আর ভীষণ ক্রেভিং হচ্ছে, অনেক কদিন ধরেই খালি বলছি ফুচকা খাবো আর খেতে পারছি না, আর এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মিস করছি গো তোমাদের সবাইকে, তো ব্লগটা দেখতে থাকুন, আর দেখা হচ্ছে একটুখানি পরে, টাটা। তো এই যে খাবার সার্ভ করে নিয়েছি, এখানে রয়েছে বাসন্তী পোলাও, এখানে আছে মটন কষা, বেগুনি, শিমের পায়েস, আর এখানে আছে টক দই। তো চলুন লাঞ্চটা করে নিই, তারপর দেখা হচ্ছে পরে। তো হ্যালো, ঘড়ির কাঁটায় বাজে প্রায় 3টে, আর আমি হয়ে গেছি রেডি। আর এই যে এটা দেখতেই পেয়েছেন, কালকে রাতে সোনাই আমাকে গিফট করেছিল এই টপটা আর ডেনিমটা। তো এই যে আজকের আমার আউটফিট, আর আমি রেডি হয়ে গেছি, আর এই যে সোনাই ওইখানে রেডি হয়ে গেছে। তো চলুন এবার বেরোনো যাক, সোনাই দেখি কোথায় নিয়ে যায়, আমাকে বললো তো চলো তোমাকে ঘুরতে নিয়ে যাবো, তো কোথায় ঘুরতে নিয়ে যায় সেটাই এখন দেখার পালা। তো চলুন যাওয়া যাক, স্টেডিয়ামের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন, পুরো বেরিয়ে গেছে, এখন চাবি দিচ্ছে সোনাই আমাকে, বাড়ির চাবি। তো চলুন যাওয়া যাক, থাকা জ্বালাতে হবে না, এসে জ্বালিয়ে দেবো, চলে আসবো তো। তো এই ভর দুপুরে রোদের মধ্যে দুজনে মিলে বেরিয়ে গেছি, আর ভীষণ রোদ ছিল, এত আর গরমও ছিল। তারপর কিছুটা দূর যেতেই দেখি এরকম মেঘলা মেঘলা আকাশ, জানি না বিকেলে আবার বৃষ্টি না দিয়ে দেয়, কেন কি যেদিনই আমাদের এখানে খুব গরম পড়ে সেদিনকেই খুব বৃষ্টি হয়। তো দেখা যাক কি হয়, তো চলুন ঘুরে আসি। তো আমরা নেমে গেছি, এখন পার্কিং লটে আছি, সোনাই গাড়িটা পার্কিং করছে, না হেলমেটটা নাও। আর এই যে সোনাই চুল টুল ঠিক করে নিচ্ছে, হেলমেট পরেছিল, চুপসে গেছে। আমরা দুজনা থাকলে যে কি কথাবার্তা বলি, লোকে শুনলে ভাববে নিজ্ঞাত আমরা দুজনা পাগল। তো চলুন যাই ভেতরে, হেলমেট পরতে একটু ভালো লাগে না, কিন্তু সেফটির জন্য পরতেই হবে। চলুন আবার যাওয়া যাক। যাই ভেতরে। তো সোনাই ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে গেছে শপিং করতে, আর কোন মেয়েই বা শপিং করতে না পছন্দ করে। তো চলুন একটু শপিং করেই নেওয়া যাক, দেখা যাক কি কি কেনা যায়। খুব একটা কিছু কিনবো না, কেন এখনো সব কিছুই আছে, তাও দেখা যাক কি কেনা যায়। তখন একটু ফুচকা খেয়ে নেব, তারপর যাব। তো এখন চলে গেছিলাম একটু ফুচকা খেতে। সোনাই আমার সব ছোট ছোট ভালো লাগাগুলোকে সব সময় দেখি খুব প্রায়োরিটি দেয়, যেটা আমার খুবই ভালো লাগে। তো এই যে আরো একটা ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে ফুচকা। তো একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছিলাম, আর সোনাইকেও বলছিলাম খেতে, ওটা দিচ্ছিল, তখন অবধি দেয়নি। তো দেখতে থাকুন। জোর বৃষ্টি নেমেছে, আর যেতেই পাচ্ছি না, দাঁড়িয়ে পড়েছি গাড়ি নিয়ে বিশালের সামনে, বিশাল থেকে বেরিয়েই এখানে দাঁড়িয়েছে। আর কিছুক্ষণ আগে যদি নামতো তাহলে পরে ফুচকাটা আর খেতাম না, চলেই যেতাম। প্রায় 1.25 ঘন্টা মতন বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম, এত বৃষ্টি হচ্ছে যেতেই পারছিলাম না, মানে বেড়েই চলেছিল বৃষ্টির পরিমাণ। তো ঘড়ির কাঁটায় বাজে 6:30, এই জাস্ট বাড়ি ঢুকলাম, পুরো চান করে গেছি, জামা কাপড় থেকে লিটারালি টপ টপ করে জল পড়ছে, সব ভিজে গেছে। আর এই যে হেলমেটটা পরেছিলাম বলে এইটুকু জায়গা ভেজেনি, বাদ বাকি আমি পুরো চান করে গেছি। আমার অবস্থা কিছুটা এরকম, পুরো কাটার মতো বৃষ্টিগুলো ফুটছে এখানে, মানে মনে হচ্ছে জানি কেউ সুচ বিধোচ্ছে।
যাই হোক আমরা পৌঁছে গেছি। সোনা এখন ওয়াশরুমে গেছে, ও আগে ফ্রেশন আপ হবে, আমি তখন চেঞ্জ করে নিই। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, দেখাচ্ছি যে কি কি কিনলাম, সবটাই দেখাবো, দেখতে থাকুন। তো এসেই করে নিয়েছি স্নান, কেন কি পুরো ভিজে গেছি, পুরোই ভিজে গেছি, মানে 1%ও বাকি না। এখন বসেছি চা, সোনাই বললো যে ঠান্ডার মধ্যে ভিজে পুরো এসেছি, চলো একটু চা বানিয়ে দাও, খাই দুজনে মিলে। আমি বললাম ঠিক আছে বানাচ্ছি। তো চলুন দেখাই চাটা। এই যে এখানে চায়ের জল ফুটছে, এখানে দুধটাকে গুলিয়ে নিয়েছি, চাটা করব। তো আদা দিয়ে আর এলাচ দিয়ে করে নিয়েছি একদম কড়া করে চা, কেন কি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটুখানি চা হলে জাস্ট জমে যায়। তো চলুন দিয়ে দিই সোনাইকে, তারপর আমারটা নিয়ে যাচ্ছে। এ নাও চা। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো এই যে এগুলো কেনা হয়েছে, এই ব্যাগটা কিনেছি এই বোতলটাকে ক্যারি করার জন্য, আর এই বোতলটা কেনা হয়েছে কেন কি আমার 2-4 দিন পর পরই না খুব ঠান্ডা লেগে যায়, ঠান্ডার ধাত আমার খুব। তো গরম জল খাওয়া হয়, তো গরম জলটা যাতে অনেকক্ষণ বারবার করতে যাওয়াটাও, একা মানুষ তো ভীষণ প্রবলেম হয় যখন খুব শরীর খারাপ থাকে। তার জন্য ওরকম একটা থার্মো বোতল নিয়েছি। তো এটা নিয়েছে 600 টাকা এই বোতলটা, 1 লিটারের বোতল আছে। আর এরকম একটা বাস্কেট নিয়েছি, এই যে বৃষ্টিতে এখনো অবধি বৃষ্টির জল রয়েছে লেগে লেগে, এইটা একটা নিয়েছি। আর এই পাউচটা একটা নিয়েছি, তো টুকটাক কিছু জিনিসপত্র রাখার জন্যই কেনা হয়েছে এই পাউচটা। আর এই একটা বোতলের ব্যাগ নিয়েছি, এত সুন্দর লাগছিল বোতলের ব্যাগটা। সোনার অন্য একটা পছন্দ ছিল, তারপরে এটা দেখলাম, এটা ভালো লাগছিল, এটাই নিলাম। তো এবার হচ্ছে গিফট দেখানোর পালা, কে কি দিল। এই কুর্তিটাই, পিঙ্ক কালার যে কুর্তিটা এখন আমি দেখাচ্ছি, এই কুর্তিটা দিয়েছে আমাকে আমার ভাই, মানে শিবু দিয়েছে। ও বলেছিল ব্লু কালার, বাট এসছে পিঙ্ক কালার। যাই হোক পিঙ্ক কালারও খুব ভালো লাগে। আর এই কুর্তিটা দিয়েছে আমাকে আমার ঠাম্মা, আর আমার ব্লু কালার খুব ফেভারিট, মানে খুবই পছন্দের একটা রং হচ্ছে ব্লু কালার। আর এটা দিয়েছে আমার ঠাম্মা। আর ভাই যেটা দিয়েছে সেটা তো দেখালাম, আর সোনাইও যেটা দিয়েছে সেটাও আপনারা দেখেই নিয়েছেন কি দিয়েছে, আরও তো শপিং করিয়েই দিয়েছে বিশালের থেকে। আর আমার শাশুড়ি মাও কিন্তু আমাকে খুব সুন্দর একটা চুড়িদার পিস দিয়েছে, বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি এটা পরতে পারলাম না বার্থডে। আমি এটা বানাতে দিয়েছিলাম, বাট এটা রেডি হয়নি এখনো অবধি। আর এটা আমার বাপিদের বাড়িতেই রয়েছে পিসটা, তো ভাই আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ করা। এটা আমাকে মনি দিয়েছে, আর এই আলমারিটা দিয়েছে আমাকে বাপি। আর সোনার গিফট আপনারা দেখলেনই। তো এই ছিল এই বছরের আমার বার্থডে গিফট। তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। হ্যালো, তো ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9টা, আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার বলতে এমনিতে সারাদিন এত কিছু খেয়েছি, তার উপরে সন্ধ্যাবেলা একটু ওই পায়েস খেয়েছিলাম, আমার আর খেতে ইচ্ছে করছিল না, সোনাই খেয়েছে। তো কমপ্লিট হয়ে গেছে ডিনার, আর আমার গোপালও ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। আর যারা আমার ভিডিও চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে আসে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।